রামিসা হত্যার সাথে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষোভের ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, রামিসার হত্যাকারীদের শাস্তি বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আন্দোলনে অংশ নিয়েছেন নারী পুরুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। তারা আসিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত সব হত্যাকাণ্ডের বিচারের দাবি করছেন সরকারের কাছে। এদিকে পুলিশ বলছে, আন্দোলন শান্তিপূর্ণ রয়েছে, কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই বিষয়ে সজাগ রয়েছেন তারা। দর্শককে কখন ফাঁসি দিবে, জনসম্মুখে কখন ফাঁসির কার্যকর করবে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করবে। আমাদের এটাই দাবি। আমরা আমাদের আন্দোলন করতেছি, এখানে যদি অন্য কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি তাহলে এটা প্রশাসন করবে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তারা আন্দোলন করছে, আমরা আছি এখানে বোঝানোর চেষ্টা করছি সাধারণ জনগণের দুর্ভোগের বিষয়টি। তো তারা বলছে কিছুক্ষণ পর তারা ছেড়ে দেবেন, আমরা এই জন্য ওয়েট করছি আর কি। শিশু রামিসার হত্যাকারীদের বিচার দাবিতে মিরপুরের সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা। আর বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরিফ, এখনো দেখতে পাচ্ছি বিক্ষুব্ধরা আছেন রাস্তায়, সবশেষ কি অবস্থা মিরপুরের? শরীফ, সবশেষ তথ্য এর আগে যেমনটি দিয়েছিলাম, আন্দোলনকারী যারা রামিসা হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা অনড় অবস্থানে রয়েছেন। তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন যে পুরো এখন পর্যন্ত মিরপুর যে গোল চত্বর, সেই গোল চত্বরটিতে এখন পর্যন্ত আন্দোলন করছে এবং আন্দোলনের ফলে এখানে যে চারদিকের যে যান চলাচল, সেই যান চলাচল এখন অনেকটাই বলা যায় যে বন্ধ রয়েছে। তবে জরুরি যে সেবাগুলো রয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স সহ যে জরুরি সেবাগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। অর্থাৎ ভোগান্তির সৃষ্টি যদি আমরা বলি যে স্বাভাবিক যান চলাচল বন্ধ রয়েছে, তবে যে কোনো জরুরি সেবা সেটি কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। এখন অপরদিকে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আমরা একটু কথা বলবো যে আসলে কতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কার্যক্রম তারা চালাবেন। ঠিক, আপনারা সন্ধ্যার পর থেকে আপনারা এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা এর আগেও বলেছেন যে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হওয়া পর্যন্ত আপনারা আপনাদের অবস্থানে অনড় থাকবেন। এখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত যেটা আগে নিয়েছি ওটা এখনও নিচ্ছি। আমার বোনের বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা স্থান থেকে সরব না। আর কথা হলো এটা ভাই, আমার সবচেয়ে খারাপ লাগতেছে, আমার একটা বোন, আমার একটা শিশু বোন, সেই বোনকে ধর্ষণ করা হইল। ধর্ষণ করে তার কল্লাকে জবাই করলো, জবাই করে কল্লাকে রাখলো বালতির ভিতরে, লাশকে রাখলো আরেক জায়গায়। আর আমাদের প্রধানমন্ত্রী সেইটা শুনে বললো এটা তো হয়েই যায়, ওটা তো কোনো ব্যাপার না, বিচার করে ফেলবো। আরে আমি প্রধানমন্ত্রী সাহেবকে একটা কথাই বলতে চাই, ওই বোনটা যদি আপনার মেয়ে হইতো, আপনার নাতি হইতো, আপনার ছেলে হইতো, তাহলে আপনি কি করতেন? আপনার স্ত্রী হইতো, তাহলে আপনি কি করতেন? আমি একটা কথাই বলতেছি ভাই, আমার এখন সরকারের কাছে আমাদের কাছে সরকারের কাছে একটাই দাবি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব এবং 8 ঘন্টার মধ্যে, আজকের দিনের মধ্যে আমাদেরকে আশ্বস্ত করতে হবে যে তার ফাঁসির রায় হবে। শুধু রায় না, ফাঁসির কার্যকর করতে হবে। দেখছেন, আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা যেমনটি বলছিলেন যে অনতিবিলম্বে যেন ফাঁসির যে কার্যকর প্রকাশ্যে ফাঁসি যেন দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এবং পাশাপাশি তারা সরকারের কাছে নানাবিধ দাবি তারা তুলছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। এবং 19শে মে অর্থাৎ যে
19শে মে সকালবেলায় যে ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, যেটি পুরো দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে, প্রতিটি মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। সেই রাবিসা হত্যাকাণ্ডের পর থেকেই আমরা দেখেছি নানাবিধ আন্দোলন চলছে এবং বিক্ষোভ চলছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হচ্ছে এবং সবাই সবার জায়গা থেকে সরব ভূমিকা পালন করেছে এবং তারই প্রেক্ষিতে সকাল থেকে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় সন্ধ্যার পরে মিরপুর গোলচত্বরে এখানকার আন্দোলনকারীরা একত্রিত হয়েছেন, যার ফলে এখন পর্যন্ত বলা যায় যে যান চলাচল এখানে বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ধারাবাহিক আন্দোলনে তারা করবেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যতজন শিশুকে এ পর্যন্ত ধর্ষণ করে হত্যা করা হয়েছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে, তাদের সকলের ন্যায় বিচার তারা চাচ্ছেন এবং এই সরকার যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে সেই আসিয়া থেকে রাবিসা এবং গত কয়েকদিনে যে 5 জন শিশুকে হত্যা করা হয়েছে সকলের বিচার যেন সুষ্ঠুভাবে কার্যকর করা হয়, সকল হত্যাকারীদের বিচার যেন হয়, সে দাবি তারা তুলছেন এবং সে দাবি কার্যকরের জন্য যত আন্দোলন করা দরকার তত আন্দোলন করবেন বলে তারা ব্যক্ত করেছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন যাতে করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। শরীফ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এবং এখনো মিরপুর উত্তাল সেই চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।